কিছু রাত শুধুই অন্ধকার নয়, কিছু রাত নিজেই এক অভিশাপ। আর সেই রাতের এক সাক্ষী আমি। এটাকে দুঃস্বপ্ন বলতে পারো, বা হয়তো বাস্তব, কিন্তু যা ঘটেছিল তা আমি কোনোদিন ভুলতে পারবো না। আমি কখনোই অন্ধকারকে ভয় পাইনি, কিন্তু সেদিনের পর থেকে রাত আমার কাছে শুধুই এক অভিশপ্ত সময়। আমার এক বন্ধু রাফি কয়েকদিন ধরে একটি পুরানো পরিত্যক্ত বাড়ির কথা বলছিল। তার কথায় এই বাড়িটিতে রাতে কিছু অলৌকিক ঘটনা ঘটে। স্থানীয়দের বিশ্বাস এখানে একটা অভিশপ্ত আত্মা ঘোরাফেরা করে। আমি এসব কথায় কখনো বিশ্বাস করতাম না, তাই সিদ্ধান্ত নিলাম একটা রাত সেখানে কাটাবো। রাত 11টা, আমি একা রওনা দিলাম সেই বাড়ির দিকে। চারদিক নিস্তব্ধ, বাতাস থমথমে, যেন সবকিছু অপেক্ষা করছে কিছু ভয়ঙ্কর ঘটনার জন্য। বাড়িটার সামনে পৌঁছানোর পরই অনুভব করলাম বাতাসটা একটু বেশি ঠান্ডা লাগছে। বুকের মধ্যে কেমন জানি শিরশির করছিল, কিন্তু আমি সাহস ধরে বাড়ির দরজাটা ধাক্কা দিলাম। দরজাটা কেমন যেন নিজে থেকেই খুলে গেল। আমি ঢুকে পড়লাম। চারদিকে ধুলো জমে আছে, মাকড়সার জাল, ভাঙাচোরা আসবাবপত্র, আর এক ধরনের পচা গন্ধ যেন বাতাসে মিশে আছে। টিক 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 একটা ঘড়ির কাঁটার মতো শব্দ শোনা যাচ্ছে, কিন্তু এখানে তো কোনো ঘড়ি নেই। আমি আলো ফেলতেই দেখলাম করিডোরের শেষ মাথায় একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। কে কে ওখানে? আমার কণ্ঠ কেঁপে গেল, কিন্তু জবাব এল না। ছায়ামূর্তিটা ধীরে ধীরে এক পা এগিয়ে আসছে আমার দিকে। আমি দ্রুত অন্য একটা ঘরের দিকে দৌড় দিলাম। দরজা লাগিয়ে দিলাম শক্ত করে। ভেতরে ঢুকেই মনে হলো এখানে কেউ একজন আছে। ফিস 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 ফিস, কান পাততেই মনে হলো কেউ যেন কানে কানে কথা বলছে। আমার গা শিউরে উঠল। আমি টর্চের আলো ফেলতেই দেখলাম কোণের দিকে বসে আছে একটা ছোট্ট মেয়ের মতো কিছু। কে তুমি? আমি জিজ্ঞেস করলাম, গলাটা যেন শুকিয়ে আসছে। মেয়েটি ধীরে ধীরে মুখ তুলে তাকালো। তার চোখ রক্তলাল, মুখের চামড়া পুড়ে যাওয়া, আর একদিকের গাল যেন গলে পড়ছে। আমি চিৎকার করে উঠলাম। মেয়েটি কান্নার মতো আওয়াজ করতে লাগলো, তুমি কি আমাকে সাহায্য করবে? আমার শরীর কাঁপছিল। আমি দরজার দিকে ছুটে গেলাম, কিন্তু দরজা যেন নিজে থেকেই বন্ধ হয়ে গেল। আমি দরজা ধাক্কাচ্ছি, কিন্তু খুলছে না। পেছনে থেকে একটা ঠান্ডা হাত আমার কাঁধে স্পর্শ করল। আমি আবার চিৎকার দিলাম, কিন্তু কোনো শব্দ বের হলো না। আমি চোখ বন্ধ করে কাঁপতে লাগলাম, মনে মনে প্রার্থনা করতে লাগলাম, দয়া করে আমাকে ছেড়ে দাও। হঠাৎ একটা বিকট হাসির শব্দ কানে এলো। তুমি কি মনে করো তুমি পালাতে পারবে? আমার চারপাশে যেন অদৃশ্য কণ্ঠস্বর ঘুরপাক খাচ্ছে। আমি জানালার দিকে দৌড় দিলাম, এক লাফে বাইরে পড়লাম। আমি ধীরে ধীরে চোখ খুললাম। মাথাটা ভারী লাগছিল, শরীর যেন অসাড় হয়ে গেছে। আশেপাশে তাকিয়ে দেখলাম আমি হাসপাতালের বিছানায় শুয়ে আছি। একটা নার্স আমাকে দেখে চমকে উঠল, আপনি জেগে উঠেছেন। আপনি 3 দিন ধরে কোমায় ছিলেন। 3 দিন? আমি বিস্ময়ে ফিসফিস করে বললাম। নার্স মাথা নাড়ল। হ্যাঁ, আপনাকে সেই পুরনো বাড়ির বাইরে অজ্ঞান অবস্থায় পাওয়া গিয়েছিল। আপনি জ্বরে পুড়ে যাচ্ছিলেন আর বারবার ফিসফিস করে কিছু বলছিলেন। আমরা আবার দেখা হবে। আমার বুক কেঁপে উঠল। ওটা কি স্বপ্ন ছিল নাকি সত্যি? হাসপাতালে থাকাকালীন আমি রাতে ঘুমোতে পারতাম না। চোখ বন্ধ করলেই দেখতে পেতাম সেই পচা গন্ধময় ঘর, রক্তলাল চোখের মেয়েটি, আর তার কান্নার শব্দ। এক রাতে আমি বিছানায় শুয়েছিলাম, তখন হঠাৎ আলো নিভে গেল। টিক টিক টিক, ঘড়ির সেই অদ্ভুত শব্দটা আবার শুনতে পেলাম। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। আমি আতঙ্কে চারপাশে তাকালাম, তখনই জানালার কাছে একটা প্রতিচ্ছবি দেখতে পেলাম। সেই ছায়ামূর্তি আবার ফিরে এসেছে। আমি লাফিয়ে উঠে লাইট অন করলাম, কিন্তু তখন কাচের উপর একটা ভেজা হাতের ছাপ স্পষ্ট হয়ে উঠল। আমি আতঙ্কে নার্সকে ডাকতে গিয়েছিলাম, তখনই দরজার নিচ দিয়ে একটা কাগজ গড়িয়ে এলো। আমি কাঁপা হাতে কাগজটা তুললাম। কাগজের উপর একটা মাত্র লাইন লেখা, তুমি আমার কাছ থেকে পালাতে পারবে না। আমি মুহূর্তের মধ্যে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালাম। দরজাটা খুলতেই দেখি করিডোর পুরো ফাঁকা। কিন্তু ঠিক তখন ফিস ফিস, পেছনে থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো। আমি ঘুরে দাঁড়ালাম। ঠান্ডা বাতাসের ঝাপটা আমার ঘাড়ে লাগলো, আর সেই ফিসফিসানি কণ্ঠ যেন সরাসরি আমার মনের ভেতরে কথা বলছিল। পালাতে পারবে না। আমি আতঙ্কে ছুটতে লাগলাম।
হাসপাতালের করিডোরটা শেষ হচ্ছিল না। চারপাশে সবকিছু কেমন যেন বিকৃত হয়ে যাচ্ছিল, দেয়ালের রং বদলে কালচে হয়ে যাচ্ছিল, আর দরজাগুলো যেন একে একে অদৃশ্য হয়ে যাচ্ছিল। হঠাৎ একটা দরজা খুলে গেল, আর আমি সেখানে ঢুকে পড়লাম। দরজা বন্ধ করার পর আমি ধীরে ধীরে পেছনে তাকালাম। আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেটা কোনো হাসপাতালের ঘর নয়, এটা ছিল সেই পুরনো বাড়িরই একটা অংশ। কিন্তু এটা কিভাবে সম্ভব? ঘরের কোনায় সেই মেয়েটি দাঁড়িয়েছিল, তার পচা চামড়া থেকে গলগল করে কালো তরল পড়ছিল। সে হাসল। তুমি আবার ফিরে এসেছো। আমি দরজার দিকে দৌড়াতে গেলাম, কিন্তু দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। চারদিকে এখন শুধু অন্ধকার, আর সেই বিকৃত হাসির শব্দ। মেয়েটি ধীরে ধীরে এগিয়ে এল। তুমি আমার কাছ থেকে পালাতে পারবে না, সে ফিসফিস করে বলল, কিন্তু আমি তোমাকে একটা সুযোগ দেব। আমি অসহায়ভাবে তার দিকে তাকালাম। যদি তুমি আমার গল্প সবাইকে শোনাও, তাহলে হয়তো তোমাকে বাঁচতে দেব। আমি মাথা নাড়ালাম। যদি এই দুঃস্বপ্ন থেকে মুক্তি পেতে হয়, তবে আমাকে তার কথা মানতেই হবে। আমি চোখ খুললাম। আমি আবার হাসপাতালে ফিরে এসেছি। নার্স আমাকে দেখেই চমকে উঠল। আপনি তো একটু আগে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। আমরা আপনাকে খুঁজে পাচ্ছিলাম না। আমি স্তব্ধ হয়ে গেলাম। আমি তো কোথাও যাইনি। তাহলে? হাসপাতালের জানালার বাইরে তাকাতেই আমার শরীর জমে গেল। সেই মেয়েটি দাঁড়িয়েছিল। সে ঠোঁটের কোণায় একটা হালকা হাসি নিয়ে শুধু একটাই কথা বলল, তুমি কথা ভুলে যেও না। তোমরা কি গল্পটা শুনতে পেলে?